শিয়ালের কাছে মুরগি যেমন নিরাপদ নয়, এই সমস্ত লম্পটদের কাছে আমাদের মা বোনেরাও নিরাপদ নয়। ওরা আমাদের বিরুদ্ধে বলে আমরা নাকি ওয়াজ মাহফিলে নারী বিরোধী কথাবার্তা বলি। আল্লাহর কসম, এই পৃথিবীতে আমাদের মা বোনদের পক্ষ হয়ে যদি কেউ কথা বলে থাকে সেটা আলেমরাই বলবে। শিয়াল কিন্তু মিষ্টি মিষ্টি কথা বলবে। শিয়াল কি বলবে? মিষ্টি মিষ্টি কথা বলবে মুরগি খাওয়ার জন্য। মুরগিদেরকে শিয়াল কি বলে জানেন? যে আহারে মুরগি, তোরা বন্দি থাকিস, আমার যে কত কষ্ট লাগে তোদের অবস্থা দেখে, খুব কষ্ট লাগে। বাড়িওয়ালা তোর উপর জুলুম করে, কাল্পনিক শিক্ষণীয়। বাড়িওয়ালা জুলুম করে কেন? সন্ধ্যা হলেই তোরা একটু বাহিরে ঘোরাফেরা করবি, তোদের একটা স্বাধীনতা আছে না, সেই স্বাধীনতা খর্ব করে তোদেরকে খুয়ারে ঢোকা। আপনারা কি বলেন? মুরগির ঘরটা কি বলে? খোয়ার বলে। এই খোয়ারে ঢুকায়, তোরা সারাটা রাত সেখানে বন্দি থাকিস, দম বন্ধ হয়ে আসে না তোদের? তোদের অধিকার হরণ করা হচ্ছে। আমি চাই না তোদের অধিকার নষ্ট হোক, হাজার হলেও আমরা তোদের হিতাকাঙ্ক্ষী। আমরা বাহিরে মিছিল তুলবো, সংগ্রাম করবো, প্রয়োজনে মানববন্ধন করবো সরকারের বিরুদ্ধে। সন্ধ্যার পরে কোনো মুরগি খোয়ারে বন্দি করা যাবে না। তারা একটু বাহিরে আলো বাতাস খাবে, তাদেরও তো আলো বাতাস খাওয়ার অধিকার আছে, ঠিক কিনা বলেন? আচ্ছা, শিয়াল যে এগুলা বলছে মতলব ভালো না খারাপ? আরো জোরে। কারণ শিয়াল কখনো চায় না মুরগি বন্দি থাকুক, তার খাওয়া দাওয়ায় সমস্যা হয়ে যায়। ঠিক অনুরূপ ভাবে এই সমাজে যে সমস্ত পুরুষরা নারী অধিকারের নামে, নারী স্বাধীনতার নামে নারীদেরকে পুরুষের পাশে দাঁড় করায় দেওয়ার আন্দোলন করে, নারীকে রাতের আধারে একাকিত্বে চলার জন্য পারমিশন দিয়ে দেয়, শিয়ালের কাছে মুরগি যেমন নিরাপদ নয়, এই সমস্ত লম্পটদের কাছে আমাদের মা বোনেরাও নিরাপদ নয়। ওরা আমাদের বিরুদ্ধে বলে আমরা নাকি ওয়াজ মাহফিলে নারী বিরোধী কথাবার্তা বলি। আল্লাহর কসম, এই পৃথিবীতে আমাদের মা বোনদের পক্ষ হয়ে যদি কেউ কথা বলে থাকে সেটা আলেমরাই বলবে। নারীবাদীরা নারীর পক্ষে কথা বলে না। এই দেশে যারা তথাকথিত নারীবাদ, এমনকি ফ্রি মিক্সিং এর পক্ষে কথাবার্তা যারা বলে, ওরা আসলে নারীদের পক্ষে কথা বলে না। ওরা নারীদের মগজ ধুলাই করে নারীদেরকে অন্যায়ভাবে ব্যবহার করার জন্য রাস্তা তৈরি করে। আলেমরা সেই রাস্তা কোরআন হাদিস দিয়ে বন্ধ করে। এই জন্য আমাদের শত্রু হলো আলেমরা, ঠিক কিনা যদি বলেন? কয়েকদিন আগে বলেছে ওয়াজ মাহফিলে নারীদের বিরুদ্ধে কথা বলা বন্ধ হোক। কোন মাহফিলে নারীদের বিরুদ্ধে কথা বলা হয়েছে? যুবক ভাইয়ের আমার, মা বোনেরা আমার, মূল কথায় ফিরে আসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিন ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত হারাম। এক নাম্বার হচ্ছে মদ্যপানকারী, দুই নাম্বার পিতা মাতার অবাধ্য সন্তান, তিন নাম্বার দায়ুস পুরুষ। দায়ুস পুরুষ তার অধীনস্থ নারীদেরকে বেপরদায় চালায়। আমরা চালাবো না, বলেন ইনশাআল্লাহ। নারীদেরকে কিভাবে কন্ট্রোল করতে হয় আপনাদেরকে একটা হাদিস শোনায়। আপনারা তো এই কথা বললে, আমরা পর্দার কথা বললে আমাদেরকে বলে কট্টরপন্থী, মৌলবাদী ইত্যাদি। আপনাদেরকে একটা হাদিস শোনালে আপনারা খুব সহজে বুঝতে পারবেন যে আমাদের সমাজেও কিছু মডারেটর ইসলামিস্ট আছে। এরা বলে আমরা আধুনিক মুসলমান। প্রিয় ভাইরা, ইসলাম তো চির আধুনিক। ইসলাম কি পুরান কিছু আছে নাকি বাবা? ইসলামের কোন দর্শন কি পুরান হয়ে গেছে? ইসলামের কোন আদর্শ কি ডেট এক্সপায়ার হয়ে গেছে? না, ১৫০০ বছর আগে ইসলাম যা ছিল কিয়ামত পর্যন্ত ইসলাম চির নতুন এবং ভাস্বর হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আমরা পর্দা পুশিদের কথা বলে এগুলো পুরান কথা, এগুলো দরকার নেই। আধুনিক ইসলামকে লালন করা। আধুনিক ইসলাম বলতে কি বোঝায় শোনেন? যেখানে আল্লাহ খুশি, শয়তানে খুশি, এটা আমরা আধুনিক মুসলমান। কেমন? মসজিদে যাবে, নামাজও পড়বে, আবার সুদের ব্যবসা করবে, আবার মহিলাদের সাথে গা ধাক্কা করে বসবে, মসজিদে গিয়ে হুজুরের সাথে মোহাব্বত রাখবে, আবার স্কুল কলেজ ইউনিভার্সিটি গিয়ে মহিলাদের সাথে ঠাসাঠাসি করে গাল গল্প করবে। এটার নাম দিয়েছে আধুনিক মুসলমান। আমি বলি এটা আধুনিক মুসলমান নয়, এটা মুনাফিক মুসলমান, ঠিক কিনা বলেন? পর্দার ব্যাপারে শিথিলতা করার সুযোগ যদি থাকতো তাহলে হাদিসে লেখা থাকতো। দেখুন হাদিসে কি আছে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের মা হন রাসূলের স্ত্রী, তিনি বলেন
একদিন আমি এবং হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলের আরেক স্ত্রী, দুজনে আমরা দাঁড়িয়ে আছি, রাসূলের সাথে আমাদের কথা হচ্ছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, অন্ধ সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমাদের বাড়িতে এলেন। ইতিমধ্যে পর্দার আয়াত নাজিল হয়েছে। আমাদের বাড়িতে ঢোকা মাত্র হুজুর আমাদেরকে বলেন, ইহতাজিবা মিনহু, উম্মে সালামা, মাইমুনা, তোমরা এই অন্ধ সাহাবী থেকে পর্দার আড়ালে চলে যাও। তো উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরকে প্রশ্ন করলেন যে আমরা পর্দার আড়ালে চলে যাব, আলাইসাহু আ'মা লা ইউবসিরুনা ওয়া লা ইয়ারিফুনা, সে তো একটা অন্ধ মানুষ, মায়ের গর্ভ থেকে অন্ধ হয়ে এসেছে, সে তো আমাদেরকে দেখতেও পারবে না আর আমাদেরকে চিনবেও না, তো থাকলে অসুবিধা কি? হুজুর কি জবাব দিলেন শোনেন। এটা হচ্ছে যারা এই তথাকথিত মডারেট মুসলমান আছে না, কি কথা বলে, আছে না নাই? কিছু কিছু স্কলার আছে, এগুলো স্কলার নাই, স্ক্রু ড্রাইভার। আব্বাসী সাহেব বলেছে স্ক্রু ড্রাইভার। এরা মহিলাদের সামনে বসে ওয়াজ করে খোলামেলা। এই যে আপনার পুরুষরা যেমন আমার সামনে বসে আছে, এদের সামনে মহিলা বসে থাকে, মুখ খুলে ওদের ওয়াজ করতেছে, নির্দ্বিধায় মহিলার সামনে কথাবার্তা বলতেছে। তারা বলে হুজুর খুব ভালো হুজুর, একদম আধুনিক হুজুর। নাউজুবিল্লাহ বলেন। ওই সমস্ত তথাকথিত ইসলামিস্ট, আধুনিক যারা মডারেটর মুসলমান, তাদের জন্য এই হাদিসটা বিরাট সবক আছে। আল্লাহর নবী তখন প্রশ্নের জবাব দিচ্ছেন, ও উম্মে সালামা, তুমি তো বললা তোমরা তাকে দেখতে পাবে না, আলাস্তুমা তুবসিরানি আফা আমিয়া ওয়ানি আনতুমা আলাস্তুমা তুবসিরানিহি, সে অন্ধ, তোমাদের দেখবে না, তোমরা দুজন কি অন্ধ নাকি? তোমরা দেখবে না? আল্লাহু আকবার বলেন। তোমরা দুজন তো অন্ধ না, তোমরা তো দেখবে। চলে যাওয়া পর্দার আড়ালে। এখান থেকে গোটা উম্মার শিক্ষা রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্ত্রীদেরকে কিভাবে পর্দার মধ্যে আগলায় রেখেছেন। কোন সুবহানাল্লাহ। আমার মায়েরা, বোনেরা, সাবধান হয়ে যান। হুজুর বলেছেন কিয়ামতের আগে এমন কিছু মহিলাদের আসবে দুনিয়াতে, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, পোশাক পরেও তারা উলঙ্গ থেকে যাবে। এদের আরেকটা আলামত হচ্ছে, শোনেন, মুমিলাতুন মাইলাতুন, এরা নিজেরা পরপুরুষের দিকে ঝুঁকে যাবে, আবার পরপুরুষদেরকে নিজের প্রতি আকৃষ্ট করবে। রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলা, এদের মাথার চুল হবে উটের কুজের মতো উঁচা, হেলে দুলে হাঁটবে। উট যেমন হাঁটে, উটের কুজ আছে না উঁচা গাড়ির উপরে, মাথার মধ্যে খোপা বাঁধবে, চুলের খোপা উটের কুজের মতো করে। আমি এই হাদিসটা যতবার পড়েছি ততবার বাস্তব জীবনে কল্পনা করে দেখি, ১৫০০ বছর আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন, তখন মনে হয় রাসূলের সামনে, চোখের সামনে চিত্র আল্লাহ পাক তার কুদরত দিয়ে তুলে ধরেছিল। এইরকম করে এক হুবহু পুঙ্খানু ভাবে হুজুর যা বলে গিয়েছেন, সমাজে তা আজকে হুবহু বাস্তবায়িত হচ্ছে। কথা ঠিক না ঠিক দিলে বলেন। এবার নবীজিকে বলেন, শোনেন, হুজুর বলেন, এই সমস্ত অভ্যাস আর আলামত যে সমস্ত মহিলাদের মধ্যে থাকবে, তাদের ব্যাপারে ফতোয়া কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা, ওরা তো জান্নাতে প্রবেশ করবেই না, জান্নাতের খুশবু পর্যন্ত নাকের মধ্যে ওরা পাবে না। ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, অথচ যোজন যোজন মাইল দূর থেকে জান্নাতবাসী জান্নাতের খুশবু নাকে পাবে। অন্য একটা হাদিসের মধ্যে এসেছে, ৪০ বছরের দূরত্ব থেকে জান্নাতবাসী নাকের মধ্যে জান্নাতের খুশবু পাবে। আল্লাহ পাক যেন সর্বোচ্চ জান্নাতুল ফিরদাউস আমাদেরকে দান করেন। সকলে জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত।
শুধু জানি নরকের অগ্নি সইতে পারব না কোনদিন আমি তো জানি না পাবো কি পাবো না আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত আমি তো জানি না পাবো কি পাবো না আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত আল্লাহ পাক যেন আমাদের সকলকে দান করে জোরে কোন আমিন। ভাইরা আমার, মূল কথায় ফিরে আসি। যেটা বুঝাতে চেয়েছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে 5টা প্রশ্নের সম্মুখীন হওয়ার আগ পর্যন্ত একজন মানুষও এক চুল পরিমাণ পা সরাতে পারবে না। 1 নাম্বার প্রশ্ন হচ্ছে আন উমরিহি ফিমা আফনা, জীবনটা কোন কাজে ব্যয় করেছিল জবাব দাও। 2 নাম্বার প্রশ্ন হচ্ছে ওয়ান শাবাবিহি ফিমা আবলা, যৌবনকালটা কোন কাজে ব্যয় করেছিল জবাব দাও। যুবক ভাইরা আমার, যৌবনকালের শক্তি অন্যায় কাজে নয়, যৌবনকালের শক্তি ইসলামের পথে ব্যয় করবো ইনশাআল্লাহ। 3 নম্বর প্রশ্ন হচ্ছে ওয়ান মালিহি মিম্মা ইকতাসাবা, কোন উৎস থেকে সম্পদ উপার্জন করেছিলেন। সম্পদ উপার্জনের হালাল পলিসি আছে, হারাম পলিসিও আছে। হালাল খাত আছে, হারাম খাত আছে, আছে না নাই? সুদে সম্পদ উপার্জন করা হালাল না হারাম? ঘুষের মাধ্যমে টাকা ইনকাম করা হালাল না হারাম? অন্যের সম্পদ জবরদখল করে সম্পদের মালিক হওয়া হালাল না হারাম? মানুষের সম্পদ আত্মসাৎ করে ব্যাংক লুটপাট করে বিদেশে টাকা পাচার করে দেওয়া হালাল না হারাম? রাস্তাঘাটের টাকা মানুষের হক, লক্ষ লক্ষ মানুষের হক, ট্যাক্সের টাকা, এই সমস্ত প্রবাসীদের রেমিটেন্সের টাকা, ভ্যাট ট্যাক্সের টাকা, সমস্ত মানুষের ঘাম ঝরানোর টাকা, লক্ষ লক্ষ মানুষের হক, রাস্তাঘাট সেখানে তৈরি করার সময় অসংখ্য নেতৃবৃন্দ, অসংখ্য সরকারি অফিসার আমলারা নিজের মনে করে টাকাগুলো পকেটে ঢুকিয়ে দেয়। ঠিক কিনা? হালাল না হারাম? হারাম। কি ফায়দা হবে, কি লাভ? একজন মানুষ তো বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন হালাল ইনকাম করলে তার জীবনটা কেটে যায়, সংসার জীবনটাও কেটে যায়। হারাম দিয়ে শত কোটি টাকার মালিক হয়ে লাভটা কি? কবর থেকে, এই দুনিয়া থেকে চলে যাওয়ার পরেই তো তার আযাব শুরু হয়ে যায়। আপনারা আমাদের চোখের সামনে এরকম বাস্তবতা অনেক ঘটনায় তো দেখেছেন, আমরাও দেখেছি। বাবা মারা গেছে, সন্তানরা এবার লাশটা ধরেও না, লাশটা পরিষ্কার করে না, গোসলও দেয় না, জানাজাও পড়তে যায় না, বলে ব্যাংকে যে টাকা আছে টাকা আগে ভাগ হবে, এরপরে জানাজা হবে। নাউজুবিল্লাহ পড়েন, আর যদি বলে নাউজুবিল্লাহ। একবার দেখেছি এক মেয়ে বাবার কবরের পাশে গিয়ে বলতেছে যে আমার মনে চায় যে ওনাকে কবর থেকে উঠাই আমি বিচার করি। মেয়ে বলছে বাবার ব্যাপার। সুতরাং এই পৃথিবীতে কেউ আমার আপন নয় আমার আল্লাহ ছাড়া। সুতরাং আমার নিজের আপন, নিজেকে জাহান্নামের আগুনে পুড়িয়ে অন্যের মুখে হাসি ফোটাবার তো কোনো প্রয়োজন নেই। অন্যরা আমার সম্পদ ভোগ করবে কিন্তু আমার শাস্তির ভাগ নেবে না। ঠিক না ঠিক জোরে বলেন। সুতরাং আমি সুদের সাথে জড়াবো না, বলেন ইনশাআল্লাহ। ঘুষের সাথে জড়াবো না, বলুন না ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন। 4 নাম্বার প্রশ্ন হচ্ছে ওয়াফিমা আনফাকা, উপার্জিত সম্পদ কোন কাজে ব্যয় করেছিল জবাব দাও। যেখানে সেখানে টাকা দেওয়া যাবে না। এতিমের পেছনে টাকা ব্যয় করেন, দুস্থ দরিদ্র অসহায় গ্রামের মানুষ আছে তাদের পেছনে টাকা ব্যয় করেন। ঋণগ্রস্ত মানুষ ঋণ দিতে পারে না, টাকা দিয়ে ঋণটা পরিশোধ করে দেন। রিক্সা চালক ছেলেকে লেখাপড়া করাতে পারে না, সাহায্য করেন। একটা অটো চালক অটো কেনার টাকা নাই, সামর্থ্য আছে একটা অটো কিনে দেন। ভ্যান চালককে একটা ভ্যান কিনে দেন। একজন গ্রামের কৃষককে একটা গাভী কিনে দেন, যাতে করে তার সংসারটা চলে। একটা বন্দোবস্ত করে দেন। একটা বিধবা মহিলা এলাকার মধ্যে আছে, সবাই তাকে অপয়া বলে,
অলক্ষী বলে ডাকে, তোর স্বামী মারা গেছে, তোর কোনো দাম নাই। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন মহিলা যদি স্বামী হারায়, সে মহিলা যদি ইমানদার হয়, সৎ হয়, কিয়ামতের দিন এই মহিলাকে আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দিয়ে দিবেন। সেই মহিলা বিধবা নারীকে সাহায্য করেন, ইতিমকে সাহায্য করেন, এগুলো টাকা ব্যয় করেন, লস হবে না। এই যে বাইতুন নূর জামে মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল দেওয়া হয়েছে, মসজিদে দান করেন, সাহায্য করেন। আল্লাহর ঘর সদকায়ে জারিয়া, লক্ষ লক্ষ টাকা ব্যয় হচ্ছে মসজিদে, আপনি সাহায্য করলেন, যতটুকু পেরেছেন দিয়েছেন। কবরে চলে গেছেন, কত মানুষ সেখানে সেজদা দেবে, কত মানুষ আল্লাহকে ডাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামার মধ্যে ধারাবাহিক সওয়াবের সিলসিলা জারি রেখে দিয়েছেন। আল্লাহ যেন কবুল করে, জোরে বলুন আমিন। মসজিদের উন্নয়নে সহযোগিতা করা যাবে না ইনশাআল্লাহ ভাই? কারা কারা পারবো হাত দেখি তো ইনশাআল্লাহ। যে যা পারি কম বেশি সাহায্য করবো, হাত তুলেন, আল্লাহকে দেখান যে ইনশাআল্লাহ আমরা কম বেশি যে যা পারি আমরা আল্লাহর ঘরের সাহায্য করবো। আল্লাহ যেন কবুল করেন, জোরে বলুন আমিন। দেখি কিছু ভাই আসেন তো ইনশাআল্লাহ, দেখি আল্লাহর ঘরে কে সাহায্য করবেন। আমাদের পূর্ববর্তী আলোচক আপনাদের সামনে